তিলজলার চামড়ার কারখানায় আগুন, দুজনের মৃত্যু। আগুনে ঝলসে কারখানার 2 কর্মীর মৃত্যু, সংকটজনক 3 জন। সংকটজনক 3 জন, যাদেরকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালের সামনে থেকে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই 3 জনের শারীরিক অবস্থা ঠিক কিরকম, কি জানতে পারছো? দেখো, দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। একজনের নাম রাজেত আলী মণ্ডল, আরেকজনের নাম মোহাম্মদ হাসানুজ্জামান। এই দুজন তারা যখন হাসপাতালে এসেছিলেন তাদের আর বাঁচানো যায়নি, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 3 জন আহত অবস্থায় এসেছেন, গুরুতর ধোঁয়ায় অসুস্থ অবস্থায় এসেছেন। তাদের মধ্যে মোহাম্মদ ইউসুফ এবং গৌর সর্দার, একজনের বাড়ি হারোয়াতে, আরেকজনের বাড়ি পার্ক সার্কাস সংলগ্ন এলাকাতে। এই গৌর সর্দার এবং মোহাম্মদ ইউসুফ, এদেরকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মূলত চিকিৎসকেরা যেটা বলছেন যে অত্যধিক পরিমাণে ধোঁয়া শ্বাসনালীতে এবং ফুসফুসে ঢুকে যাওয়ায় তাদের শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছে, তাই তাদেরকে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমে দিতে হয়েছে। 5ম জন মোহাম্মদ তানভীর, তাকে জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছে, তবে তিনিও ওই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বার্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা চালাচ্ছেন ডাক্তাররা। এই 3 জনের শারীরিক অবস্থায় পুরোপুরি বিপদমুক্ত নয়, এমনটা চিকিৎসকেরা বলছেন। যেখানে ঘটনাটা ঘটেছে, ডেল্টা লেদার কর্পোরেশন নামে একটি সংস্থা, সেখানে দুপুরের লাঞ্চ আওয়ার চলছিল। সে সময় সেই লাঞ্চ আওয়ারে যে সমস্ত কর্মীরা খেতে বেরিয়েছিলেন, তাদের বয়ান অনুযায়ী যে তারা এসে দেখতে পান যে এখানে এই কারখানার ভেতরে আগুন জ্বলছে। 2টি ঢোকা বেরোনোর পথ 2টি বন্ধ ছিল, এবং সেই অবস্থায় যেটা এখনও পর্যন্ত অন্যান্য কর্মীদের সূত্রে এবং দমকল বাহিনীর সূত্রে আমরা জানতে পেরেছি যে 5 জনকে উদ্ধার করা হয়েছে, এই 5 জনকেই কিন্তু উদ্ধার করা হয়েছে শৌচাগার থেকে। অর্থাৎ প্রাণ বাঁচাতে তারা শৌচাগারে আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে তাদের বের করা হয়েছে। বিভিন্ন পরিবারের সদস্যরা তারা এখানে এসে পৌঁছেছেন, তারা কথা বলছেন। আপনারা তো গৌরবাবুর বাড়ির লোক, কেমন আছেন? এখন তো আপনারা গিয়েছিলেন, কি অবস্থা? এখন ভেন্টিলেশনে আছেন, ডাক্তাররা কোনো কথাই বলছেন আমাদের সঙ্গে আপাতত। আমি দেখেছি ভেন্টিলেশনে আছে, ধোঁয়ায় অসুস্থ হয়েছে। হ্যাঁ, এরকমই অভিজ্ঞতা প্রত্যেকের বাড়ির লোকজনের। এটা গৌর মণ্ডলের পরিবার, যারা হারোয়া থেকে এসেছেন। এরকম আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে 2 জন ভেন্টিলেশনে, 1 জন জেনারেল ওয়ার্ডে। তবে সকলের শারীরিক অবস্থাই বিপজ্জনক জায়গায় রয়েছে, এমনটাই বলছেন চিকিৎসকেরা। ধন্যবাদ সন্দীপ। আমরা এখনো পর্যন্ত কোনো ফাইন্ডিংসের মধ্যে যাচ্ছি না। আমরা ফরেন্সিক্সকে রিকোয়েজিশন করেছি, ফরেন্সিক্স আসবেন, তারা দেখবেন, তারা দেখে মতামত দেবেন। আমরা এখন যেটা দেখে এলাম যে ভিতরে কি ছিল, মানে বেসিক্যালি যেটা প্লেস অফ অকারেন্স বলা হয়, সেটা আমরা দেখে এসেছি। ব্যাস। এখানে দেখলাম কিছু চামড়ার জিনিস তৈরি হতো, সেটা ফরেন্সিক্স এসে বলতে পারবে, আমরা এখন কিছু বলতে পারবো না। আমরা এখনই এটা নিয়ে কোনো কনক্লুশনে যাচ্ছি না, সেটা ফরেন্সিক সিএসসি এরা সবাই দেখবেন, তারপরে তারা বলতে পারবেন। না, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি শুধুমাত্র পিও ভিজিট করেছি। এই বিল্ডিংয়ের যেটা নিয়ে আপনি কোশ্চেন তুলেছেন, সেই কোশ্চেনটার উত্তর আমার কাছে নেই। আমাদের কাছে ইনফরমেশন আছে হসপিটাল থেকে যে 2 জন মারা গেছেন, আরও কয়েকজন সেখানে ভর্তি। তিলজলা অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু হয়েছে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আর এই ঘটনার পর নির্দিষ্ট ধারায় তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন এফআইআর করতে মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট ধারায় এফআইআর করে তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন কলকাতার সিপি, পুর কমিশনার ছাড়াও দমকল, ক্ষুদ্র মাঝারি শিল্প 4 সদস্যের কমিটি গঠন করে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কাল সকাল 11টার মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।